গাজা যুদ্ধবিরতি ঘোষণার 10 মিনিট আগেও ছিল চরম নাটকীয়তা। তবে শেষমেশ সকল শর্তই মেনে নিয়েছে ইসরায়েল। কিন্তু কি হয়েছিল তখন? দীর্ঘ 15 মাস ধরে গাজার তাণ্ডব চালানোর পর অবশেষে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছেন ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনকামী সংগঠন হামাস। আগামীকাল রোববার থেকে কার্যকর হবে যুদ্ধবিরতি। তবে এই চুক্তি হওয়া কখনোই সহজ ছিল না। আক্ষরিক অর্থেই শেষ মুহূর্তে চুক্তিতে সম্মত হন উভয় পক্ষ। যুদ্ধবিরতি ঘোষণার ঠিক 10 মিনিট আগেও ছিল চরম নাটকীয়তা। বিষয়টি নিয়ে আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। কাতার, মিশর ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থকারীদের মাধ্যমে যুদ্ধবিরতি আলোচনা বেশ কয়েক মাস ধরে চলছিল। তবে বারবার আলোচনা ভেস্তে যাওয়ায় কোনো রকম আশা দেখতে পাচ্ছিল না কেউই। এমনকি দীর্ঘদিন ধরে চলা এই যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা যখন সামনে এলো, তাও হয় শেষ মুহূর্তে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানির যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার 10 মিনিট আগেও চলে নানা নাটকীয়তা। এর সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বলেছে, আক্ষরিক অর্থে সংবাদ সম্মেলনের 10 মিনিট আগে পর্যন্ত আলোচনা হয়েছিল। শেষ মুহূর্তে সবকিছু নির্ধারিত হয়। সূত্রটি আরও জানান, চুক্তিটি হওয়ার খুব কাছাকাছি গিয়েও তা ভনুডল হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। কাতারি প্রধানমন্ত্রী ঘোষণার জন্য মঞ্চ তৈরি হলেও চুক্তি ভেঙে যাওয়ার বন্ধ করার জন্য শেষ মুহূর্তে চাপ প্রয়োগ করা হয়েছিল। বিবিসি আরও বলেছে, গত 15 জানুয়ারি স্বাক্ষরিত চুক্তির সামগ্রিক কাঠামো মূলত গত বছরের মে মাসে হোয়াইট হাউসে এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে প্রস্তাব দিয়েছিল তার সঙ্গে এই রকমই ছিল। এতে 3টি পর্যায় রয়েছে: গাজায় যুদ্ধবিরতি, ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে ইসরায়েলি জিম্মির মুক্তি এবং গাজা থেকে ইসরায়েলের সেনাবাহিনী ধীরে ধীরে প্রত্যাহার। তবে আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, ডিসেম্বরের মাঝামাঝি সময় আলোচনার গতিশীলতা চূড়ান্তভাবে পরিবর্তিত হয়েছে এবং গতি পরিবর্তিত হয়েছে। প্রসঙ্গত, চুক্তির শর্ত অনুসারে যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে স্থায়িত্ব হবে অন্তত 42 দিন। তবে প্রয়োজনে এই মেয়াদ আরও বাড়তে পারে। এদিকে গাজার যুদ্ধবিরতি চুক্তির সময় ধাপে ধাপে হামাসের হাতে আটক হয়েছে 33 ইসরায়েল ও বন্দির বিনিময়ে 773 জন ইসরায়েলিকে মুক্তি দেবে তেল আবিব। মুক্তির জন্য নির্ধারিত এসব বন্দির তালিকাও প্রকাশ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। তবে এর আগে 33 ইসরায়েলি জিম্মির বিনিময়ে 95 জন ফিলিস্তিনির নাম প্রকাশ করেছিল ইসরায়েলি কর্তৃপক্ষ। পরে এর একটি হালনাগাদ তালিকা প্রকাশ করে। পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের একজন বিশিষ্ট নেত্রী এবং ফিলিস্তিনি আইন পরিষদের সদস্য খালিদা জারার এ তালিকা রয়েছে। এছাড়া ফিলিস্তিনি সাংবাদিক বুশরা আল তাওয়িলও এ তালিকায় রয়েছেন। এর আগে তিনি 2011 সালে হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দি বিনিময় চুক্তিতে মুক্তি পেয়েছিলেন। দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছেন, তালিকায় হামাস, ফিলিস্তিনি ইসলামিক জিহাদ এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের ক্ষমতাসীন ফাতাহ আন্দোলনের বেশ কয়েকজন সদস্য রয়েছে, যারা যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করেছেন। দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।